দেখেন ভাবি, কিন্তু ওরা যেভাবে আমার দিকে আঁকা বাঁকা চোখে তাকাইতেছে তাতে তো আমার অনেক অপমান হইতেছে। বেশি বেশি করে ফেলাইতেছে। আরো বেশি বেশি করলে আমি বললাম সুইসাইড খাওয়া ফেলাম ভাবি। অবশ্যই খায় ফেলান, আপনি অবশ্যই সুইসাইডটা খায় ফেলান, কিন্তু আমার দরজার সামনে খায়েন না প্লিজ, অন্য কোথাও গিয়ে খান। আমি ধরে নিছি রান্না হচ্ছিল, তাই বলে 1 ঘন্টা ধরে রান্না হচ্ছিল? 28 মিনিট অনলি। 28 মিনিট রান্না হচ্ছিল, তার কোনো কিছু? তোমাকে আমি অনেক আদর করছি, অনেক আদর দিয়ে মাথা তুলে ফেলছি। এই মাথা থেকে কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা আমার জানা আছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। কোনো এনার্জি ড্রিঙ্ক আছে নাকি তুমি? এই যে না, কথা বলো। কার সাথে? ওই যে আলিফ, ইন্টার সায়েন্স, যার সাথে আমার ছিল। না না, ওর সাথে কথা বলো, ওর সাথে কথা বলে তুমি জিজ্ঞেস করো। কার? আমি সাথে কথা বলবো? কথা বলে জিজ্ঞেস করো না, আমি যখন অনেক বেশি রেগে যাই তখন আমি কি করি। লাইন আছে তো, কি হয়েছে? তার সাথে আবার কথা বলতে হবে নাকি? অবশ্যই কথা বলতে হবে। তুমি ওকে জিজ্ঞেস করবে না আমি যখন অনেক বেশি রেগে যাই তখন আমি কি করি। জানা তো দরকারে, জানা তো দরকারে, জানা আবার কোনো দরকারে। রাগ তো আবারও হয়েছে। আমি যা বলছি তাই কিন্তু করতে হবে, নাহলে অনেক খারাপ হয়ে যাবে কিন্তু বলছি। ধরো। না না, খারাপ হলে তো কথা বলতেই হবে। খারাপ প্রতিরোধ করার জন্য তো অবশ্যই আমাকে কথা বলতেই হবে। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। হ্যালো, বলুন। কি বলবো? আচ্ছা, আমাকে বলেন তো, রাগরে সে কি করে? কঠিন মাইর দেয়। ভালো তো, ভালো না? হাত দিয়ে আর কত মার দিবে? হাত না রে ভাই, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়াই চোর পেটানো মতো করে পেটায়। আর যদি ছুরি জাতীয় কিছু থাকে বসায় দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। কি বললো? যেটা বললো বললো খারাপ না, ভালো। আরে সরো না। আরে দৌড়াইতেছেন কেন বুঝলাম না। দৌড়াইতেছি কেন? বাচ্চা ধন, তুমি আগে বিয়েটা করো। বিয়ে করার পর বুঝতে পারবা কেন আমি দৌড়াই। এই যে আমাকে দেখো আমি কিভাবে দৌড়াই। বুঝলাম না, আকাম করলো ভাবি আর দৌড়াইতেছে কে? সলেমান ভাই দৌড়াইতেছে কি বুঝছেন না? মহিলারা তো একটা স্যালুট দিয়ে আসতে হয়। কি ব্যাপার রন্টু ভাই? ব্যাপার তো আপনি কইবেন ভাবি। ভাইজান এইভাবে দৌড়াইতেছে কেন? ভাইজান কেন দৌড়াইতেছে এটা ভাইজান রেগে জিজ্ঞেস করেন, আমার কাছে আসছেন কেন? স্যালুট দিতে আসছি ভাবি, স্যালুট। মজা নিন না তো ভাই, যান। মজা না ভাবি, ভদ্রলোক যেভাবে দৌড়াইতেছে দেখা মনে হইতেছে রকেটের মতো তার পিছনে কেউ আগুন লাগাই দিছে। আগুন তো আপনি লাগাইছেন, এই জন্য আপনার স্যালুট। হয়েছে না স্যালুট দেয়া? এখন যান। যাচ্ছি ভাবি, কিন্তু আপনি যে কামটা করছেন তাতে আমার ইজ্জত ব্লেন্ডারের ভিতরে ঢুইকা করতে করতে একেবারে ছাতু হয়ে গেছে। আর আপনারা দৌড়াদৌড়ি খেলতেছেন। এবার কিন্তু একটু বেশি হয়ে যাইতেছে। কিন্তু শাহেদ ইমন ওরা তো আমারে দোষ দিতেছে। কিসের জন্য ওরা আপনাকে দোষ দিতেছে? আমাদের বাসায় আপনার যাওয়ার দোষ। ওরা বলতেছে আপনি নাকি আমার কাছে গেছিলেন, আমারে না পায়া রান্না বান্না করে চলে আসছেন। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি।
দেখেন ভাবি, কিন্তু ওরা যেভাবে আমার দিকে আঁকা বাঁকা চোখে তাকাইতেছে তাতে তো আমার অনেক অপমান হইতেছে, বেশি বেশি করে ফেলাইতেছে। আরো বেশি বেশি করলে আমি করলাম সুইসাইড খায় ফেলাম ভাবি। অবশ্যই খায় ফেলান, আপনি অবশ্যই সুইসাইডটা খায় ফেলান, কিন্তু আমার দরজার সামনে খায়েন না প্লিজ, অন্য কোথাও গিয়ে খান। আসি। না, শালারা তো আসলেই আমার সন্দেহ করতেছে। সন্দেহ তো উল্টাই দিতে হইব।